আজকে চলে গেছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে। সেখানে গিয়ে চশমা-টশমা পরে একটু ভাবসাব দিয়ে খাওয়ার ওখানে গেলাম। গিয়ে লেবু আর প্লেট নিয়ে রেডি। তো এটা আপনারা বলবেন এই খাওয়ার আইটেমগুলো দেখে প্লিজ কমেন্টস করবেন যে এটা কি ধরনের অনুষ্ঠান বাড়ি। তো ফার্স্ট অফ অল রাইস, ২ হাতা রাইস নিয়ে লাল শাক নিয়ে বসে পড়েছি। বাদাম-টাদাম দিয়ে চটকে-ফটকে মেখে একটা গাল তৈরি করে গালের মধ্যে ঢুকিয়ে দিলাম। জাস্ট ওয়াও! তারপরেই কিন্তু চলে এসেছিল আমাদের শুক্তো। নেক্সট আইটেম এর আলুটা জাস্ট ওয়াও ছিল। ওয়াও! অসাধারণ! জাস্ট ওয়াও! সুন্দর করে এটা মাখো, মাখো ভাব করলাম। রাইস-টাইস দিয়ে জাস্ট একটা সুন্দর বোমা বাইট তৈরি করে আমি কিন্তু এটাকে গালে চালান করে দিয়েছিলাম। জাস্ট তার আগে একটু শো করলাম যেহেতু ফুড ব্লগার। দেন চলে আসলো কিন্তু লাল, লাল আমাদের মুড়িঘন্ট ডাল। তার উপরে কিন্তু আমি সুন্দর করে লেবুটা নিয়ে চটকে-বটকে রস-টস দিয়ে একদম জাস্ট ওয়াও, 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 ওয়াও ব্যাপার তৈরি করে নিয়ে রাইসটা দিয়ে জাস্ট মাখো, মাখো করলাম। করে সুন্দর করে এটাকে একটা গাল তৈরি করে খাওয়া-দাওয়া করলাম। জাস্ট অসাধারণ ফিলিংস লাগছিল গাইস। তার আগেই কিন্তু চলে এসেছিল এখানে ঝুরঝুরে বাদাম আলু ভাজা। বাদাম দিয়ে আলুর যে ফ্রাইটা হয় গালটা খেলাম জাস্ট আমি হারিয়ে গেছিলাম। জাস্ট অসাধারণ! তারপরেই কিন্তু চলে এসেছিল পটল, চিংড়ি, পটল পড়ে গেল। জাস্ট পটলটা কিন্তু হেলে দুলে পড়ে গেল। চিংড়ির সাইজটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই কিন্তু চিংড়ি। অবশ্যই কমেন্টস করুন এটা কি ধরনের অনুষ্ঠান বাড়ি? কি মনে হচ্ছে খাবার আইটেমগুলো দেখে? তারপরেই কিন্তু এই পটলটাকে সুন্দর করে ফাটিয়ে চটকে-বটকে একদম নিয়ে একটা গাল তৈরি করলাম। তারপরে চিংড়ি মাছটাকে নিয়ে চিংড়ি মাছ থেকে আমি সুন্দর করে মাছটাকে ছাড়িয়ে নিলাম। দেখুন কিভাবে মাছটা ছাড়াই। জাস্ট মাছটা ছাড়িয়ে নিয়ে ভাত দিয়ে মেখে একটা গাল তৈরি করে খেয়ে নিলাম। এটাই কিন্তু সুন্দর একটা খাওয়া-দাওয়ার পরিবেশ ছিল। তারপরে এক্সট্রা রাইস তো লাগবেই। এক্সট্রা রাইস নিয়ে নিলাম। কমেন্টস করুন এটা কি ধরনের অনুষ্ঠান বাড়ি? তারপরেই কিন্তু একটা মাছের দাগা দিই। দাগাটা ছোট ছিল। দাগাটা ছোট ছিল জাস্ট তাও চালিয়ে নিতে হবে। মেইনলি আমি যেটা বলব মাছটা কিন্তু একটা অসাধারণ ফ্রেশ মাছ ছিল। দেখুন, 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 দেখুন কি ফ্রেশ জাস্ট ওয়াও! 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 তারপরে কিন্তু মাছের গ্রেভিটা চলে আসলো। মাছের গ্রেভিটা যা ছিল না গাইস ভাত দিয়ে মেখে আর মাছ দিয়ে খেতে যা লাগছিল না, আমার তো এডিট করতে গিয়েই গালে জল চলে আসছে। এত ফ্রেশ মাছ ছিল না, জাস্ট ওয়াও! অসাধারণ লাগছিল, অসাধারণ! ফুড ব্লগার যদি একটা মাছ খায় তাহলে তো ফুড ব্লগারের অপমান হবে। তারপরে কিন্তু ফ্রেশ আরেকটা পেটের মাছ নিয়ে নিয়েছিলাম, তেলতেলে মাছ। এটা দিয়েও আমি একটা বাইট তৈরি করেছিলাম জাস্ট অসাধারণ! সুন্দর একটা বাইট তৈরি করে সেটাকেও খেয়ে নিলাম। তো সেটা খাওয়ার আগে আপনাদেরকে একটু দেখাতে হবে নাহলে হবে না। তো আপনাদেরকে দেখিয়ে খাওয়া-দাওয়া করে প্লেটটা কেকে পুরো একদম চেটে পরিষ্কার করে নিলাম। চাটনির বেলায় গামলা ফাঁকা। আমার আমার টাইমে এসে গামলাটা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু আমি পাঁপড়ের বেলায় ছাড়িনি। একটা আমার চলবে না, আরেকটা দিতে হবে। তো তারপরে পাঁপড়টাকে নিয়ে চাটনি দিয়ে ভালো করে স্নান করালাম দেখুন গাইস, কিভাবে পাঁপড়টাকে স্নান করাচ্ছি চাটনি দিয়ে। দিয়েই কিন্তু গালের চালান করে দেবো। তারপরেই কিন্তু চলে এসেছিল আমাদের পায়েস। সেই পায়েসটা কাজু কিশমিশ দিয়ে পায়েস জাস্ট ওয়াও! অসাধারণ লাগে আমার। তারপরে এই রসগোল্লা, রসে ভরা রসগোল্লা এটাকে কিন্তু রস বের করে খেয়ে নিলাম। তারপরেই এট লাস্ট হজমোলা দিয়ে এই অনুষ্ঠান বাড়ির খাওয়া-দাওয়া কমপ্লিট হলো। কমেন্টস করতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড পেজটাকে ফলো করে দেবে।